বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের এমপি ও জামাত নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম ও একজন মেয়েকে ঘিরে পুরো দেশ জুড়ে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও মেইনস্ট্রিম মিডিয়ায় একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই হয়তো বলবেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনে কে তার স্ত্রী, কে প্রেমিক কিংবা কার সাথে তার সম্পর্ক, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। আমি এই যুক্তির সাথে আংশিক একমত। কিন্তু যখন সেই ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা, প্রভাবশালী জনপ্রতিনিধি ও মেম্বার অফ পার্লামেন্ট এবং ধর্মীয় মূল্যবোধের কথা বলা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা হন, তখন বিষয়টি আর কেবল ব্যক্তিগত থাকে না। এটি তখন জনস্বার্থ, নৈতিকতা, আইনের শাসন এবং রাজনৈতিক জবাবদিহিতার মুখোমুখি গিয়ে দাঁড়ায়। এই বিষয় নিয়ে আমি কোনো রাজনৈতিক অন্ধত্ব ছাড়া অত্যন্ত নিরপেক্ষভাবে একজন সাধারণ জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে 5টি যুক্তি তুলে ধরতে চাই। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম বিষয়টি চাকরির সুপারিশের প্রশ্ন। ভিডিও প্রকাশের পর দাবি করা হচ্ছে যে মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। আবার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিয়ের পরপরই ওই মেয়ের চাকরির জন্য ব্যক্তিগতভাবে সুপারিশ বা তদবির করা হয়েছিল। এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়। প্রথমত, ঘটনায় জড়িত মেয়েটি যদি আসলেই তার স্ত্রী হন, তবে একজন জনপ্রতিনিধি বা এমপি কেন একজন সদ্য এসএসসি পরীক্ষার্থী বা তরুণী স্ত্রীর জন্য পদ পদবি ব্যবহার করে তড়িঘড়ি চাকরির তদবির করবেন? এটি কি স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার নয়? দ্বিতীয়, যদি চাকরির প্রলোভন বা আশ্বাস দেখিয়ে কোনো সম্পর্ক গড়ে তোলা হয়, তবে সেটা সামাজিক ও আইনের দৃষ্টিকোণ থেকে চরম নৈতিক অবক্ষয় এবং শোষণের শামিল। একজন জনপ্রতিনিধিদের ক্ষমতা দেওয়াই হয় কেবল জনগণের সেবা করার জন্য। সেখানে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের সুবিধা হাসিল বা প্রলোভন দেখিয়ে স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। এখন আসছি দ্বিতীয় বিষয়ে, মেয়েটির বয়স এবং আইনি কাঠামো। দাবি করা হচ্ছে যে মেয়েটি সদ্য এসএসসি পরীক্ষার্থী। বাংলাদেশের আইন অনুযায়ী 18-র নিচে বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে প্রথম কাজ হওয়া উচিত সরকারি সনদ বা নথিপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যে মেয়েটি প্রাপ্তবয়স্ক কিনা। যদি তিনি অপ্রাপ্তবয়স্ক হন, তবে এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়। এটি তখন বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর ধারা 7 অনুযায়ী বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। আর যদি ধরেই নিই তিনি 18 পার হয়েছেন, তবে একজন 70 বছরের কাছাকাছি বয়সের বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি যখন নিজের বয়সের চেয়েও বহুগুণ ছোট একজন তরুণীকে বিয়ে করে, তখন সামাজিকভাবে কনসেন্ট বা সম্মতি কতটুকু স্বাধীন ছিল আর ক্ষমতার প্রভাব কতটুকু ছিল, সেই নৈতিক প্রশ্ন এসেই যায়। আমরা প্রায়ই দেখি অনেকে এইসব জায়গায় ইসলামী 4 বিয়ে জায়েজ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মনে রাখা উচিত, অন্যায় বা নৈতিক অস্বচ্ছতাকে জাস্টিফাই করার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা আরেকটি বড় অপরাধ। তৃতীয়ত, রাজনৈতিক জবাবদিহি সংস্কৃতি। অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন এমন গুরুতর অভিযোগ ওঠে, তখন সাধারণত নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত, শোকজ বা তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ডিফেন্সিভ অবস্থান নিতে দেখা যাচ্ছে। তদন্তের আগেই সাফাই গাওয়া হচ্ছে। অতীতেও আমরা শিবিরের নেতা জিসান কাণ্ড সহ বেশ কিছু ঘটনায় সত্য প্রকাশের আগেই বিষয়টিকে গুম বা ষড়যন্ত্র বলে
ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতে দেখেছি। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, বিএনপির মতো দলগুলো তাদের রাজনীতির প্রধান ভিত্তি হিসেবে নিজেদেরকে আমূল ধর্মীয় চরিত্র বা তাকওয়ার প্রতীক হিসেবে জাহির করে না। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে ইসলামী নৈতিকতা, চরিত্র গঠন এবং শুদ্ধাচারের কথা বলে। সুতরাং যে দল নৈতিকতার উচ্চ দাবি করে, তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনগণ প্রত্যাশা ও যাচাই বাছাইয়ের মানদণ্ড ও স্বাভাবিকভাবেই অনেক কঠোর হবে। তা হওয়াটাই স্বাভাবিক নয় কি? নিজের দলের ক্ষেত্রে অন্ধ সমর্থন বা অন্যের বেলায় নৈতিকতার খড়গ, যাকে বলে দ্বিমুখী নীতি, যা একজন রাজনৈতিক কর্মী বা সমর্থক হিসেবে এই পথ অবলম্বন করা কাম্য নয়। চতুর্থত, ধর্মীয় মূল্যবোধ বা স্বচ্ছতা। ইসলাম কিন্তু কখনোই গোপনের সম্পর্ক বা বিতর্কিক উপায়ে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার সমর্থন করে না। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোপনীয় বা অস্পষ্ট বিয়েকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন, কারণ এতে সমাজে বিভ্রান্তি ও ফিতনা তৈরি হয়। ইসলামী বিবাহের অন্যতম মূল সত্যই হল প্রচার ও সামাজিক স্বচ্ছতা বা ওয়ালিমা। যারা সমাজকে ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন, তাদের নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সেই সততা ও স্বচ্ছতার কষ্টিপাত্রে উত্তীর্ণ হওয়া উচিত। ধর্মকে সুবিধার সময় ব্যবহার করা আর বিতর্কের সময় আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা, যা ইসলামী শিক্ষার সাথে মেলে না। পঞ্চম এবং শেষ কথা, নেতৃত্বের নৈতিক অধিকার। যিনি নিজের ব্যক্তিগত জীবনে ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারেন না, সামাজিক ও আইনি প্রশ্নের মুখে স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে পারেন না, তিনি সমাজকে নৈতিক ধর্ম বা সুশাসনের শিক্ষা দেওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেন। নেতৃত্ব কেবল একজন রাজনীতিবিদের কথার জাদুতেই হয় না, তা নিজের ব্যক্তিগত জীবনে চরিত্র ও আচরণে প্রমাণিত করতে হয়। আমার অবস্থান খুবই স্পষ্ট, কাউকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে আমি দোষী বলছি না, আবার অন্ধভাবে নির্দোষ দাবি করছি না। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ও ক্ষমতাবান এমপি এবং নীতি নৈতিকতার কথা বলা একজন শীর্ষ নেতার দায়িত্ব সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তাই এই ঘটনার নিরপেক্ষ ও সঠিক আইনি তদন্ত হওয়া প্রয়োজন। মেয়েটির বয়সের সঠিক নথি প্রকাশ করা প্রয়োজন এবং ক্ষমতার অপব্যবহার হয়েছিল কিনা তা স্পষ্ট হওয়া প্রয়োজন। রাজনীতিতে দলমত নির্বিশেষে নৈতিকতা মানদণ্ডে সবার জন্য সমান হওয়া উচিত। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।